know these brothers my guys. Know that we fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want gone? Why you want act like that? Why you play hard? No rush, go on, move dumb. Back and forth, push. Hi friends, আজকে দেখো সকাল সকাল চলে এসেছি। দেখো ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:15। তো আমি এখন চলে এসেছি সকাল সকাল আজকে। তো আজকে একটা এক্সাইটিং একটা ভিডিও আসতে চলেছে। আজকে এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো চটপট তাড়াতাড়ি করে এখন চা করবো, ব্রেকফাস্ট করব, করে তারপরে বেরোবো। কোথায় যাচ্ছে, কী করছি সব কিছু দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই। দেখো সকাল সকাল এখন চা বসিয়ে দিয়েছি। বাইরে দেখো এখনো অবধি পুরো অন্ধকার, আর বেশ মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার রয়েছে। বলেছিলাম, শুনেছিলাম বটে যে ঠান্ডাটা আবার পড়বে। এখন দেখছি সত্যি তাই, প্রচুর ঠান্ডা আজকে। তো চলো এই ঠান্ডার মধ্যে এখন বেরোতে হবে। তো তাড়াতাড়ি করে আমার চা প্রায় হয়েই এসছে, ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে তারপর রেডি হব। দেখো আমার চার ব্রেড টোস্ট নিয়ে এখন হাজির হয়ে গেছি। চা খাওয়া চলছে, এখন বাজে 4:30। তো এরপরে মাম্মাকে খাওয়াবো, মাম্মাকে তুলবো আর খাবার রেডি করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হাই বলো, হাই হাই। তো চলো দেখতেই পাচ্ছ ফুল রেডি। তো এখন বেরোচ্ছি। তো খুব এক্সাইটেড, বাট দেখো এখন বাজে 5:45। এখন অবধি বাইরে একটু আলো ফোটেনি। কি করে যে যাবো জানি না। খুব মানে ভালোও লাগছে, আবার এক্সাইটেড, খুব ভয়ও লাগছে, কারণ আগে পুরো অন্ধকারের মধ্যে এখন স্টেশন যেতে হবে। তো যাই হোক, কিছু তো করার নেই, বেড়াতে গেলে একটু তো এক্সাইটমেন্ট থাকবে। তো চলো একটা খুব সুন্দর ব্লগ তোমাদের জন্য আসতে চলেছে। তো আর দেরি না করে চলো একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে গিয়ে স্টেশনে। চলো। তো দেখো বেরিয়ে পড়েছি অলরেডি। আর এখন দেখো সবাই মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছে। আর একটাও গাড়ি পাচ্ছি না, কোনো টোটো নেই, কিছু নেই। তো কি করে যাই দেখি স্টেশনে। তো দেখা যাক। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তবে হ্যাঁ এই ঠান্ডাটা বেশ ভালোও লাগছে। আর দেখি কি করে যাব। এখনো তো টোটো পাচ্ছি না, একটা টোটো এখনো বেরোয়নি। তো মনে হয় তো হেঁটে হেঁটেই এখন মনে হয় স্টেশন যেতে হবে। দেখো আস্তে আস্তে সব দোকানপাটও একটু একটু করে খুলছে। তো দেখি একটু ওয়েট করি, যদি টোটো পেয়ে যাই। আর না হলে হেঁটে, বেশিক্ষণ কিন্তু টাইমও নেই। মাম্মা কোথায় যাচ্ছিস মাম্মা? টাটা। এটা তো গাড়ি নেই রে, কি করে যাবো? পাওয়া যাবে তো সকালে? টোটো তো মনে হয় না আছে বলে। হাঁটতে থাকি, বেকার সময় নষ্ট করে লাভ নেই, কারণ প্রচুর দেরি হয়ে গেছে। আপাতত বেশি রাস্তা নয় স্টেশনে, হেঁটে চলে যাই, কারণ না হলে আর ট্রেন পাবো না। তো চলো নেক্সট স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো স্টেশন পৌঁছে গেছি, এখন 6:20 বেজে গেছে। এবার দেখি কোথায় ট্রেন দেয়, সেই অনুযায়ী আবার তোমাদেরকে দেখাচ্ছি। টাইমেই পৌঁছে গেছি, ট্রেন এখনো দেরি আছে, এখনো কোথায় ট্রেন দেবে জানি না। তো চলো ট্রেন আসলে আবার দেখা হচ্ছে। তো দেখো আমরা সাঁতরাগাছি পৌঁছে গেছি। আজকে তোমাদেরকে দেখাবো সাঁতরাগাছি স্টেশন থেকে কিভাবে দীঘা যেতে হয়। তো সবাই তো হাওড়া থেকে দেখায়, তো আজকে আমি ঠিক করলাম ওই জন্য সাঁতরাগাছিতে স্টেশন থেকে তোমাদের দীঘা যাওয়াটা কিভাবে হবে সব কিছু তোমাদের দেখাবো। তো এখন স্টেশনে চলে এসেছি, এখন চায়ের কাপ নিয়ে চা খাচ্ছি। তো এখন সবে হাওড়া মানে ছাড়লো 6:50 হাওড়া থেকে। তো আজকে দেখাবো তোমাদেরকে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা হাওড়া দীঘা। তো সেইটা আমরা সাঁতরাগাছি থেকে ধরছি। তো সাঁতরাগাছিতে আসার সময় হচ্ছে তো 7:08 এখানে টাইম। তো দেখা যাক কখন আসে, কি হয় না হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছে। আগে ট্রেনটা আসুক, আসলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো
চলো ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, এরা 3 নম্বরে ট্রেনটা আসছে। তো চলো 3 নম্বরে ট্রেন ঢুকছে, আর দেখি আমাদের কোচটা কোনখানে পড়েছে সেই অনুযায়ী উঠতে হবে। তো চলো দেখো, ট্রেনে ওঠার একটা সমস্যা আছে যে কোনখানে পড়বে না পড়বে, বেশিক্ষণ তো দাঁড়াবে না ট্রেন, তো বেশি কথা না বলে চলো ট্রেনে উঠে তারপরে আবার দেখা হচ্ছে। ট্রেনটা ঢুকছে, দেখা যাচ্ছে না আপাতত, ওই দেখো ট্রেনটা ঢুকছে, তাম্রলিপ্ত এক্সপ্রেস। আমরা এখন রয়েছি সাঁতরাগাছি স্টেশনে। তো দেখো ট্রেন ঢুকে গেছে, তো চলো এরপরে ট্রেনে উঠে দেখা হচ্ছে। তো দেখো আমরা ট্রেনে উঠে গেছি, সাঁতরাগাছি স্টেশন ছেড়ে যাচ্ছে। দেখো এখন 7:40, এখন 7:40 বাজে। উলুবেড়িয়া স্টেশনে দাঁড়িয়েছে, এটা হাওড়ার পর সাঁতরাগাছি, তারপর উলুবেড়িয়া স্টেশন দাঁড়ালো। দেখো উলুবেড়িয়া স্টেশন ছেড়ে দিল। এটা হলো একটা সেকেন্ড সিটিং এর কোচ। এখানে রয়েছে একদিকে 4টে করে সিট আর ওপরে লাগেজ রাখার জায়গা, 4টে করে একটা, আর এইদিকে হচ্ছে সিঙ্গেল করে 2টো সিট সামনাসামনি। দেখো এটা হলো কোলাঘাট ব্রিজ। মাঝেরটা হলো ট্রেন লাইন, আর ওই ট্রেন লাইনের ওই পারে আরেকটা রয়েছে, সেটাতেও গাড়ি যায়। এটা ট্রেন লাইন, এটা আপের, আর ওটা ডাউনে, তার পরে রয়েছে একটা গাড়ি যাওয়ার জন্য। তো দেখো এখন মেছেদা এলাম, এখন বাজে 8টা। এখন এটা মেছেদা স্টেশন ঢুকেছে। দেখো 8:30তেই তমলুক ঢোকার কথা, ঠিক দেখো 8:30তেই তমলুক ঢুকলো এই ট্রেনটা। দেখো তমলুক ঢুকেছে, 8:30তেই তমলুক ঢোকার কথা ছিল এবং পুরো 8:30তেই ট্রেনটা ঢুকলো। ট্রেনটা একদম অন টাইম রয়েছে। তো এরপরে স্টেশন হচ্ছে কাঁথি, কাঁথিতে আবার দেখা হচ্ছে। দেখো 9:30 আসার কথা ছিল দীঘা, কাঁথিতে, ঠিক 9:30তেই দেখো কাঁথিতে পৌঁছেছে। একদম অন টাইমে যাচ্ছে ট্রেনগুলো। এই সব দিকে আসলে একটু ধান জমি দেখা যায়, কলকাতার দিকে তো আর ধান জমি চোখেই পড়ে না, কোথাও নেইও, চোখে আর করবে কোথা থেকে না থাকলে। আর ভালো লাগছে না, 9:50 রামনগর ঢুকবে এবার। প্রচণ্ড ঘুম পাচ্ছে, তোমাদেরকে এগুলো দেখানোর জন্য এতক্ষণ জেগে রয়েছি, নাহলে হয়তো এতক্ষণ ঘুমিয়েই করতাম, পারছি না, আর এত ঘুম পাচ্ছে। সেই ঘুম সকালবেলা উঠেছি, সকাল বলবো না, তখন রাত্রি ছিল। দেখো, দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে ভ্যালেন্টাইন ডে, তো ভ্যালেন্টাইন ডে একটা ছোট্ট ট্রিপ হচ্ছে এটা। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো রামনগর এলো, এখন বাজে 10টা। রামনগর স্টেশন, এর পরেরটাই হলো
দীঘা। তো আমাদের ডেস্টিনেশনে আর বেশি দেরি নেই। এখন বাজে 10:16। দেখো আমরা এখন দীঘায় পৌঁছে গেছি। আর দীঘা এখানে প্রচুর ভিড়, সবাই ফেরার জন্য প্রচুর ভিড় হয়ে গেছে। সবাই এই ট্রেনটা ধরে এখন ফিরছে এবার, কারণ এই ট্রেনটাতে যাওয়া আসার সুবিধা হচ্ছে কি চেকিং আর চেক আউটের যে টাইমটা সেটা ঠিকঠাক হয় বলে ওই জন্য এই ট্রেনটাতেই সবাই ওঠে। প্রচুর ভিড় হয়েছে। তো দেখো এবার যাওয়ার জায়গা নেই, এত ভিড় হয়ে গেছে। আর এখানে রোদ্দুরও তেমনি, সকালবেলা যেরকম ঠান্ডা ঠান্ডা হয়েছিল এখন সেই রকমভাবে রোদ্দুর এখানে। তো একদম কারেক্ট টাইমে ট্রেন ঢুকে গেছে। তো দেখি চলো সি বিচে, এখানে আবার গাড়ি পাই, গাড়ি নিয়ে আবার আমাদের এখন যেতে হবে সি বিচের কাছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমাদের একটা জিনিস ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে নিউ দীঘা স্টেশন থেকে মানে নিউ দীঘা না, দীঘা স্টেশন থেকে বেরোলেই এখানে দেখবে প্রচুর টোটো রয়েছে। যে টোটোগুলো তোমরা না অ্যাভেল করাই উচিত। একটু হাঁটলেই নিউ দীঘা বিচ, কাজেই তোমরা একটু হেঁটে চলে যেতে পারো নিউ দীঘাতে। আর এইখানে যে টোটোগুলো দেয় সেগুলো বলে দেখে 10 টাকা করে নেবে পার হেড, দিয়ে বলবে যে হোটেল বুক করে দিচ্ছি। এবার এগুলো কিন্তু হোটেল থেকে ওরা পয়সা দেয়, তার জন্যেই ওরা এটা করে। তো তোমরা এগুলোকে অ্যাভয়েড করে যেও, তাহলে তোমাদেরই কিন্তু হোটেলে বেশি টাকা নিয়ে নেবে। ওয়েলকাম টু দীঘা। বুঝতেই পারছো আমরা চলে এসেছি এখন দীঘায়। তো সমুদ্র একটু দর্শন দিলাম তোমাদেরকে। আর এর পরের ভিডিওটা বুঝতেই পারছো যে দীঘা সম্পর্কে হতে চলেছে। তো খুব সুন্দর সুন্দর ইনফরমেশন কিছু আমি দেব, খুব সুন্দর কিছু ভিউ আসবে, হোটেল সম্পর্কে ইনফরমেশন আসবে এবং এখানকার অনেক কিছু সম্পর্কে অনেক ইনফরমেশন দেব। তো চলো, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব